আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনার হালে কোন আমি নাকি কাম টাম করি না, আজকে হেল লাগে আমার কামের ভিডিওটি আগে দিলাম। আরে ভাই আমি সে ক্যামেরাম্যান, আমি তো ক্যামেরা পিছনে ধাম, সামনে কি আমার দেখা যাবো নাকি? আমার তুলবো কাটা, আমি দহগল ধরে তুলি। হেল লাগে আজকে কামের ভিডিওটি আমি দিতেছি, দেখেন কাম টাম করে থবেলে দেশে, আর আপনারা এখন আমি নাকি কাম টাম করি না। আচ্ছা যাই হোক, একটা কথা মনে রাখবেন কিন্তু, লাইটের রুফে কিন্তু আন্দারই থাকে, চতুর্দিক দিয়ে কিন্তু আলোতে আমার অবস্থাটা হচ্ছে এমন, আমি ক্যামেরা ধরে দিকে আমি ক্যামেরা থাই না, হেল লাগে আমার কামের ভিডিওটা এগুলো লইছি। তো কি অবস্থা, আপনারা বলতে কেমন আছেন? আশা করি অসংখ্য ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি। তো আপনারা কমেন্ট টমেন্ট করেন কি অবস্থা, কেমন হয়, কি আসে বিষয়। যাই হোক, আজকে আমরা দেখতেছি কি অ্যামাজন মহাজঙ্গল, কি জানি জঙ্গল কম মন নাই চুক্কো। আচ্ছা যাক, আমরা আয়া পড়ছি বিশাল বড় একটা আড়ার ভিতরে, আমরা দাল্লাগ্রাম নবীনগর থানা, অ্যামাজন জঙ্গল ফাইব কো। যাই হোক, আমরা দেখতেছি কি বাঁশের জারের মধ্যে আমরা কিন্তু বাঁশ কাটাম, বাঁশের প্রয়োজন আছে, দেখছেন কান্দ করে বাঁশ লইতেছি। জানি কিন্তু বাঁশ কাটা শুরু হয়ে গেছে, এই জায়গাটা দেখে একটা গজল মনে পড়ছে, বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মরে কবর। আচ্ছা যাই, কখন যেহেতু গজল গানের সময় না, তো যাই হোক, এখন তো ফাইমে দেখেন ধুমা বাঁশ কাটা কাটতেছ, বাঁশ কাটার পর নামাই দিব রিঙ্কু ভাই সবাই মিলে টান দিয়া কোনো কাম হইতেছে না, ওখানে চিন্তা ভাবনা করতেছি এটা কেমনে নামাইয়াম। তো মানিকে কইতেছে ভাই এটা আঁকাটা কাটা ছাড়া উপায় নাই, হে হইছে গাচ্চা বান্দর, মানে কথার কথার খেতো মানুষ হয় গাছ বল লেগে, মানে ফুক আর কি, আমরা গ্রামের ভাষা যেটা কই। যাই হোক, হ্যাঁ দেখেন ফাত করে গাছে রাখা দিতেছে, এই জায়গাটার ভিতরে আমার দিত, আমি মনে করেন যে উঠতে লাগলো মিনিমাম আধা ঘন্টা, হেরও লাগছে না 2-3 মিনিটও। হ্যাঁ উইটটা কো খালি হারণ আমরা ছায়া দেখেন কামটা করে কি করছে কি, আগাড়া দিত নামাইতে পারে না, মানে সোরা পদ্ধতি আর কি, আগাড়া সুন্দর করে কাইটিয়া নামাই লাইব। তো নামাই লাইছে কত এমন কথা, এমন কাজ নামাই লাইছে। তো নামাইছে তখন কান্দ করে মনে হয় যে উস্কুনি হরতে কাইটটা লইয়া এখন একটা সেফ জায়গা যেতেছি। তো যাই হোক, আরও বাঁশ কাটন লাগবো। তো এন থেকে আমরা আরেকটা বাঁশ কাটতে লাইছি, কাটটা হন টাইনা টুইনা নামানোর ফাল্লা নামাই লাইছি, কিন্তু ওই দেখেন আগার মধ্যে দইরা টান কারে ক। এই বাঁশটাই কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ একটা বাঁশ, অর্থাৎ সবচেয়ে সুন্দর বাঁশ। বাঁশ কাটা হয়েছে প্রায় 2-3টা কাটা হয়েছে, কাটার মধ্যে এটা হয়েছে সবচেয়ে বড় লম্বা এবং আগাটা শুদ্ধা নামান হয়েছে। তো এই আগামটা লাগবো না, আগারটা লাইছি। বাসটা টানা শেষ, আমরা তো দেখলেন প্রথমে ভিডিও দিলাম যে রাস্তাঘাট দিয়ে লইয়া আয়া পড়ছি, এটা আর দিতাম না। এরপরে দেশের এনের ভিতরে সবটি সমান করা হইতেছে, অর্থাৎ যা সাইডে ফাইডে যা আছে সব কাইটটা সমান করা হইতেছে। ওই মাসাইল এটা ভাঙ্গেছে, এটা ভাঙ্গেছে দিকে এখন আমরা নতুন করে একটা বানাই আর কি। তো বাসটি ছাঁচা মাসা শেষ হইতেছে গা। তো শেষ হওয়ার পরে ফোলা হয় দইরা সমানে কাম করা শুরু করছে, মাইপাটে বলিতেছে কত্তা বাড়াইব, ফোলা হয় না বা হিটার থেকে আরও বড় করে মাসাল বানাম। তো ঠিক আছে, বড় করে বানা, কোনো সমস্যা নাই। তো হিটার থেকে মাপ দিয়ে প্রায় ডাবলের মতন হইতেছে, উষা হইব, সব দিক দিয়ে একটু আপডেট হইব আর কি। আপনার ভিডিওটা দেখেন, আশা করি দেখার পরে অনেকটা ভালো লাগবে। তো ফোলাই না আতাহাতি কাম করেছে, কতক্ষণ লাগছে না। তো সব ছানামানা শেষ হয়েছে, ফাড়ার পরে সমান করার পাল্লা। তো সমান করতেছে ফোলা পাইতে। তো সমান চতুর্দিক দিয়ে সমান না করলে আবার বইলে, এটা যদি সমান না আইকে মাইকে থাকলে বইলে, বাহিটা কইলাম না আর কি, কাপড় টাপড় ছিঁড়া দেবো আর কি, এটাই আমরা ডরটা। যাই হোক, সমান করে যেহেতু আমরা এর মধ্যে বই আম ফোলা মধ্যে বই বইলে সমান করতে হইব, সমান করে কিন্তু 4-4.5 লইতে হইবা। তো সবশেষে এখন সমান করে করে কী করা, মাসালটা বান্ধনের ফাল্লা এটার মধ্যে প্রথমই অন করবেন যে লোয়া মারতাছ, একটু কাপড়ের চিন্তা করছো, অন্যতম ছিঁড়ার চিন্তা করছো, তো অহনে তো মনে করো যে কাপড় ছিঁড়বো আরও বেশি লোয়া। তো ভাই কোনোভাবে আটকাইতাম পারতাছিলাম না, এর লেগে সাইডের ট্যাগ লোয়া মেরা লইছি, লোয়া মেরা দড়ি দিয়ে বাইন্দা লাইছি। তো অহনে গাতা করার ফাল্লা ফোলা হয় না, হমানে গাতা করা শুরু করছে, কিরি হেরা দি হগল থেকে কামলায় একজনে দিয়ে গাতার ভিতরে হামায় জায়গা। বড় বড় গাছের হাড়ি মারি লই আইছি অলরেডি। আনার পরে মনে করেন যে এনে একজনে মাফতা আছে কয়া দিছে, হ্যাঁ আত্রায় আছে কদ্দুরা, সবাইকে হ্যাসিও না আছে, হেউক না আছে, হেরে দিয়া মাটি তুল তাড়াতাড়ি তুল তারপর দেখ মারি তোলা শেষ, গাতা মাথা কারা শেষ। তো ফিলার টিলার কুইপ্পা এখন হচ্ছে বান্দার ফাল্লা, যেহেতু আমরা ফাঁকতমে কী করছি, সাইডের 4-5টা ফিলার দিয়া লইছি, দিয়া তুললা মাছেলটা বাইন্দা ওখানে বাহি ফিলারটি তলা আর দিয়াম, মনে করেন না যে 4টা ফিলার দিয়ে অত না মাছেলটা থেকে যাবো গা 5 হাত আর 3.5 হাত মাছেলটা, এটার ভিতরে কিন্তু আরও মাছেল হইব, কী কয় ফিলার হইব। শেষ পর্যন্ত আপনারা দেখেন, দেখার পরে বুঝবেন। তো অবশেষে কিন্তু আমরা মাছেরলা বানাইছে, দেখছি না কতলা ফিলার দিছি, এই সময় মতো সিঁড়িও আসিন না, কিচ্ছু আসিন না, বললাম না ওটা যদি বানাইছি কষ্ট করে কত দুইয়ালই। তো এনও ধন্যবাদ জানাইতে হবে বিশেষ করে ফাহিম আর মানিক রে, হেরা দুনটা কিন্তু অত্যন্ত পরিশ্রম করছে, সাথে রিঙ্কু ভাই, এরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে, হেরার অসংখ্য ধন্যবাদ জানাই। দেখেন অসাধারণ একটা মাছের লেছে বইলে মনটার ভিতরে একটা শান্তি লাগবো, অনেক ঠান্ডা লাগে। তো এই যে দেখেন আমরা একটা ভিউ, কারণ এই জায়গাটা যদি না দেখাই বইয়া এটা একটা ওইলনি অপূর্ণতা থেকে গেল ভিডিওটা। তো এই যে আমরা অবস্থা দেখেন, আমরা বয়ানো কথাবার্তি কইতাছি, আড্ডা মাড্ডা দিতেছি, মোটামুটি সবাই আইব। তবে এন কিছু নিয়ম কানুন আছে, সুশৃঙ্খলা মতন থাকতে হইব, গালাগালি বা বিভিন্ন ধরনের কোনো কিছু এনে করা যাবে না। শুধু বৈশা গরম হইলে বা আড্ডা মাড্ডা দিয়ে কথাবার্তা বইলে ঝগড়া মগড়া লাগা যাবে না, এই সবাই হাই দিতে আছে।
যাই হোক এনের ভিতরে কিন্তু ঝগড়া মগড়া আলাম যেত না কতটি নিয়ম আছে নিয়মটা সবটি করলাম না সকলতে বালা থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।